নমস্কার বন্ধুরা, প্রবাসী বাঙালি চ্যানেলে সবাইকে স্বাগত। আশা করি সবাই খুব ভালো আছেন। এই উইকেন্ডটা হচ্ছে আমেরিকার লং উইকেন্ড, মেমোরিয়াল ডে উইকেন্ড। তো তার জন্য সবাই বাড়িতে আছি, এখানে ওখানে যাওয়াও হচ্ছে। আর আজ ভাবলাম যে একটু চিকেন নিয়ে আসি, কালকে রোস্ট বানাবো। কারণ কালকে তো সব দোকান এখানে বন্ধ থাকে, এমনিতেই অফিস কলেজ সব কিছুই ছুটি, স্কুল, তো দোকানও সব কালকে বন্ধ। তার জন্য ভাবলাম আজকেই চলে যায়, কিছু চিকেন নিয়ে আসি, আর তার জন্যই বেরিয়ে পড়েছি। সঙ্গে থাকুন, পুরো ব্লগটা দেখবেন, আর অবশ্যই লাইক শেয়ার সাবস্ক্রাইব করবেন। তো দেখতেই পাচ্ছেন আমি হেয়ার কাট করে ফেললাম, কারণ আমি অনলাইনে আগে থেকেই, বাড়ি থেকে বেরোনোর আগে আর কি, আমি চেক ইন করে এসেছিলাম। তো তার জন্যই খুব তাড়াতাড়ি আমার চুল কাটাটা হয়েও গেল। আমার ওয়েটিং টাইম দেখাচ্ছিল 116 মিনিট, কিন্তু আমি ভাবলাম যখন এসেই পড়েছি, দেখি ভেতরে ঢুকে যদি কেউ না আসে, অনেকেই তো চেক ইন করে রাখে কিন্তু হয়তো অ্যাবসেন্ট থাকে, তো সেই মতো আমি ভেতরে ঢুকেছি। আর ঢোকার সাথে সাথে ওরা ডাকলো আমাকে, তো হয়ে গেল আমার খুব তাড়াতাড়ি, আমাকে ওয়েট করতে হয়নি ওখানে বেশিক্ষণ। তো এবার আমি ঢুকবো দোকানে। এই যে বললাম মেমোরিয়াল ডেতে সবার ছুটি রয়েছে, এটা একটা লং উইকেন্ড। তো এই মেমোরিয়াল ডেটা উদযাপিত হয় সিভিল ওয়ারের সময় যেসব মার্কিন সৈনিক শহীদ হয়েছেন তাদেরকে সম্মান দেওয়ার জন্য। আর এই দিনটিতে আমেরিকার প্রতিটি টাউনে মেমোরিয়াল ডে প্যারেড হয়। আমি যদি যাই ওই প্যারেড দেখতে, আমি অবশ্যই সব কিছু শেয়ার করব আপনাদের সাথে। এপাশে আমার ব্রেড নেওয়া তো হয়ে গেল, এবার চলে যাব ভেজিটেবল ডিপার্টমেন্টে। দেখুন কি সুন্দর টমেটোগুলো, দেখলেই নিতে ইচ্ছে করবে, একদম চকচক করছে। কটা টমেটো নিয়েই নিই। আমার ক্যাপসিকামও লাগবে, এখানে সব রকমের ক্যাপসিকামই রয়েছে, কিন্তু আমার লাগবে সবুজ ক্যাপসিকাম, তো আমি একটাই নেব সবুজ ক্যাপসিকাম। এখানে সব স্যালাডের জিনিসপত্র রয়েছে, যেমন গাজর রয়েছে, শসা রয়েছে, বিভিন্ন রকমের লেটুস রয়েছে, তারপর স্যালারি রয়েছে। তো আমার লেটুস আর শসা নেওয়া হয়ে গেছে। ফ্রুটসের জায়গায় আমি চলে এসেছি, আমার কিছু আঙ্গুর লাগবে, তো আমি এক ব্যাগ আঙ্গুর নিয়ে নেব। আমাকে কয়েকটা কলাও নিতে হবে, তাই পাশে চলে এলাম। দেখেছেন এখানে কত রকমের পেঁয়াজ রয়েছে, লাল, সাদা, আবার ইয়েলো। তো এক একটা পেঁয়াজের সাইজ এত বড় যে একটা পেঁয়াজে 4টে তরকারি হয়তো হয়ে যাবে। এবার চলে এসেছি চিকেনের ডিপার্টমেন্টে। দেখুন কি সুন্দর করে চিকেনগুলো সব সাজানো রয়েছে। আর এখানে চিকেনের সব পার্ট আলাদা করে বিক্রি হয়। আর আমার লাগবে চিকেনের লেগ পিস তন্দুরি করার জন্য, আর চিকেনের থাই। তো আমি 2টো ট্রে নিয়ে নেব এখান থেকে। আর হোল চিকেনও বিক্রি হয়, সেই হোল চিকেনটাও এখানে রোস্টের জন্যই বিক্রি হয়, কিন্তু আমরা হোল চিকেনটা নিই না। তার কারণ হচ্ছে হোল চিকেনে ঠিকমতো সল্টটা ঢোকে না। এই যে দেখুন, চিকেন নিতে এসে পুরো কার্ট ভরে ফেললাম। বাজারে এলে কখনো একটা জিনিস নিয়ে বাড়ি ফেরা হয় না। আপনারাও কি তাই করেন? কমেন্ট করে জানাবেন। বিল করে আমি বাইরে বেরিয়ে এসেছি, এবার আমি বাড়ি চলে যাব। বাড়ি ফিরে দেখছি আইপিএলের ফাইনাল এখনও চলছে আর সবাই খেলা দেখছে। মাত্র 59 বলে আর 2 রানের দরকার। তাই আর অপেক্ষা না করে বসে পড়লাম কেকেআরের ম্যাচ জেতার আনন্দ উপভোগ করতে। খেলা দেখার পর কিচেনে চলে এসেছি, এবার চিকেনগুলোকে পরিষ্কার করে নিতে হবে। আর একটা জিনিস লক্ষ্য করুন, এই যে চিকেনগুলো নিয়েছি, এই চিকেনগুলোর ট্রেতে কিন্তু সব কিছু লেখা রয়েছে, মানে অ্যান্টিবায়োটিক দেওয়া নেই, কোনো হরমোন অ্যাড করা নেই, আর এটা কেজ ফ্রি। কেজ ফ্রি বলতে এরা ফার্মের মধ্যে ছাড়া থাকে, কোনো খাঁচার মধ্যে এদেরকে রাখা হয় না। আমরা সবসময় চেষ্টা করি মাটন হোক বা চিকেন হোক ফ্যাটটাকে ফেলে দেওয়ার, তাই এইভাবে ফ্যাটটাকে বাদ দিয়ে দিচ্ছি।
আর যেহেতু এটা বোনলেস চিকেন নয়, তার জন্য এতে স্কিনও আছে, তো স্কিনটাকেও আমাদেরকে ছাড়িয়ে নিতে হচ্ছে। আর তারপর আমরা এই সুন্দর করে মাংসগুলোকে চিড়ে নিচ্ছি, তাহলে যেসব মশলা মাখানো হবে সেগুলো খুব সুন্দরভাবে এর মধ্যে ঢুকে যাবে। তো সব কিছু ভালো করে পরিষ্কার করে ধুয়ে তারপর এবার জল ঝরাতে দিয়েছি। এবার দই, চিকেন বারবিকিউ মশলা, তারপর লবণ, হলুদ আর লঙ্কা, পেঁয়াজ, রসুনের একটা পেস্ট সুন্দর করে বানিয়ে নিচ্ছি। খুব ভালো করে মশলাটাকে মাংসের মধ্যে ম্যারিনেট করে এবার আমরা এটাকে ফ্রিজের মধ্যে ভরে দেব। চিকেন রোস্ট করলে পরে ম্যারিনেট করে যত বেশি সম্ভব রাখা যায় ততই ভালো হয় টেস্ট। চিকেনটা ম্যারিনেট করে তো কাল সারা রাতই ফ্রিজে ভরা ছিল। তো আজকে এবার চিকেন তন্দুরিটা বানাবো। সঙ্গে থাকুন, পুরো ভিডিওটা দেখুন কিভাবে আমরা চিকেন তন্দুরিটা তৈরি করছি। চিকেন তন্দুরি বানানোর জন্য প্রথমে ওভেনটাকে 400 ডিগ্রি ফারেনহাইটে প্রিহিট করে নেব। ওভেন প্রিহিট হতে হতে আমরা ট্রেতে মাংসগুলোকে সুন্দর করে সাজিয়ে নেব। এবার চিকেনের ট্রেগুলোকে ওভেনের মধ্যে ঢুকিয়ে দেবো। ওই একই টেম্পারেচারে রাখবো 30 মিনিটের মতো। 30 মিনিট পরে আমরা চিকেনগুলোকে বের করে নিয়েছি। তো এবার আমরা ট্রেটার মধ্যে পেঁয়াজ আর ক্যাপসিকাম দিয়ে একটা বেড বানিয়ে নেব, আর সব চিকেনগুলোকে আমরা একের পর এক সাজিয়ে নেব ওই ট্রেটার মধ্যে। এখন আর আমরা র্যাকটা ইউজ করব না, আর সব চিকেনগুলোকে একটা ট্রের মধ্যেই নিয়ে নিয়েছি। আবার ওই একই টেম্পারেচারে 20 মিনিট রাখলেই এবার চিকেন রেডি হয়ে যাবে। আমি একটু বাইরে বেরিয়ে এলাম বারান্দাতে। তো আমাদের এখানেও ঝোড়ো হাওয়া চলছে, আর তার সাথে দফায় দফায় বৃষ্টি হচ্ছে। দেশে তো খুবই বাজে অবস্থা, ঝড় বৃষ্টি প্রচুর হচ্ছে শুনছি। তো আশা করছি সবাই ভালো আছেন, সেফ আছেন। এপাশে আমার চিকেন তন্দুরি একদম রেডি হয়ে গেছে। আমি এপাশে সুন্দর করে স্যালাডটাও বানিয়ে নিয়েছি। চিকেন তন্দুরি একদম রেডি, একদম প্লেটে চলে এসেছে সুন্দর করে গার্নিশ করে। আজকের ভিডিও আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন, আর চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, আর বন্ধুদের সাথে চ্যানেলটিকে শেয়ারও করবেন। দেখা হচ্ছে পরের ভিডিওয়, ততক্ষণের জন্য বাই।